السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইদিলপুর চিশতিয়া জাকের সংঘ কর্তৃক আয়োজিত বাংলাদেশ চিশতিয়া পাক দরবার শরীফের উদ্যোগে অত্র ইদিলপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তৃতীয় বার্ষিকী ইসালি সওয়াব ওয়াজুদ ওয়ার মাহফিলের মাননীয় পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব পীর কেবলা হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন কুতুবপুরী সাহেব মাদ্দাজিহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু আমরাহু, বলেন আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি আলহাজ সরওয়ার আলম খান আবু সাহেব, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, জনাব মোহাম্মদ বাপ্পু সিদ্দিকী, জনাব মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল ভাই, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন। বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেব, বিভিন্ন মাদ্রাসার দায়িত্বরত অবস্থায় আছেন আসেতেজে কেরাম,
স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, পর্দার অন্তরালের সুবর্ণতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে ওলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। বেহেশতের বাগানে যে আল্লাহ পাক আসার মতন তৌফিক দান করে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। আমি আপনাদের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে এই লক্ষ্যে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমার মতন একজন জাহেলকে, বকলমকে, মূর্খ লোকটাকে যোগ্য চেয়ারে বসায় দিয়েছেন যোগ্য ব্যক্তিদের সামনে। সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজ অবশ্যই ভালো হয়েছে, ইচ্ছা করলে আরেকটু বাড়বে। আর আল্লাহর ওয়াদা, কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই এলাকার জন্যে আমি মনে করি এই চিশতিয়া দরবার শরীফ নিঃসন্দেহে একটা নিয়ামত। আর এই নিয়ামত বিদায় আজকে এই বেহেশতের বাগানের সমাগম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ করে উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে আমি জানতে চাচ্ছি বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? যে আমিও ভালো আছি, তবে ছেলেরা আমারে বড় শখ করে দাওয়াত দিছে। আমি আপাতত এখনো অসুস্থ, মানে আপনারা অনেকে দেখছেন, অনেকে জানেন। আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছিলাম, প্রায় আইসিইউতে ছিলাম 12 ঘন্টার মতো। তো আমি সেই অসুস্থ শরীর নিয়ে এখন আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এটা দ্বীনি দায়িত্ব, আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছেন। আল্লাহ তাআলা সবার দ্বারা কাজ নেন না, আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারা কাজ নেন। সেটা জনপ্রতিনিধি হোক, সেটা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, বক্তা হোক, পীর সাহেব হোক, কোম্পানি হোক, যে কেন হোক, আল্লাহ যাকে পছন্দ করে তার দ্বারাই খেদমত নেন। কথা বলেন ঠিক কিনা? তো হয়তোবা আমি ওরকম সার্ভিস আপনাদেরকে দিতে পারবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। অল্প সময়, আমি ঘন্টাখানিক সময় আপনাদেরকে জাস্ট একটা বিষয়ের উপর দাঁড় করে একটা বিষয় শুনে আমি অনেক দূর আমার চলে যেতে হবে। আগামীকালকে আমার প্রোগ্রাম উত্তরাঞ্চল, জয়পুরহাট ডিস্ট্রিক্ট, পাঁচবিবি থানা। আমার ভাইরা, তো আমি আপনাদের পরিচিত বক্তা, মধুপুর, পাশে মুক্তাগাছা থানা, ময়মনসিংহ জেলা, ওখান থেকেও লোকজন আসছেন। এক কথায় বলা যায় এই অঞ্চলের আমি পরিচিত বক্তা, মানে ঘরের মানুষের মতন। ঠিক কিনা বলেন? তো পবিত্র কোরআনুল কারীম থেকে এটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে সব আছে। রাজনীতি আছে, অর্থনীতি আছে, পারিবারিক নীতি আছে, সমাজনীতি আছে, যুদ্ধনীতি আছে, শিক্ষানীতি আছে, সব আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন বিশ্ব নেতার মাধ্যমে, নবী আপনি বলে দেন। আল্লাহ পাক নবীর পক্ষ হয়ে বলতেছেন, আমার নবী তোমাদের নেতা। আমার আপনার নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আপনার নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সেই নেতার কথাটা আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের নেতা, তোমাদের নেতা তোমাদেরকে যেটা ধরতে বলবে সেটা তোমরা ধরো, সেটা তোমরা ধরবা, আর যেটা তোমাদেরকে ছাড়তে বলবে সেটা তোমরা ছাড়বা। ধরবা আর ছাড়বা। তাইলে আল্লাহ পাক বলতেছেন, আমার যদি এই কথাটা মানো, ধরবা আর ছাড়বা, তাইলে তোমরা কি পাইবা জানো? জান্নাতের আসনে সমাসীন হইবা। সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাক আমাদেরকে কি ধরতে বলছেন, আল্লাহ নবী কি ধরতে বলছেন, রসুল আমাদেরকে যেটা ধরতে বলছেন সেটা আমরা মজবুত করে ধরবো। রসুল আমাদেরকে ধরতে বলছেন হালাল জিনিস ধরো, হারাম জিনিস ছাড়ো। এখন এই হালাল হারাম কি শুধু হুজুরদের জন্য? কথা কন না কেন? মদ খাওয়া হারাম, এটা কি শুধু হুজুরদের জন্য না সবার জন্য? বাবা ট্যাবলেট হারাম, এটা কি হুজুরদের জন্য না সবার জন্য? কথা কয় না, এটা শুধু আমাদের জন্য না সবার জন্য? সবার জন্য। সম্মানিত শুধু আল্লাহ পাক রব সবার জন্য, যেখানে সব সেখানেই রব। কথা কন না কেন? যেখানে রব সেখানে সব, যেখানে সব সেখানে রব। তার মানে রব্বুল আলামিন, সবকিছুর পালন কর্তা, লালন কর্তা, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? যারা বলেন আল্লাহ। আল্লাহ পাক যত জায়গায় রব্বুল আলামিন, আল্লাহর বন্ধু তত জায়গায় রহমাতুল্লিল, আর নবী যত জায়গায় রহমাতুল্লিল আলামিন। আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক যে বিধান নাজিল করছেন, শিখ ওই বিধানটাও ততটি জায়গায় জিকরুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনো সাংঘর্ষিক, কোনো আক্রমণাত্মক কোনো কথা আমি বলার জন্য এখানে আসি নাই। এটা একটা দরবারকে উদ্দেশ্য করে মাহফিল। সেই দরবারের আওতায় যে সমস্ত জাকের ভাইরা আছে তারা এই মাহফিলের ব্যবস্থা করছে। তাই বলে আবার আপনারা আমাকে ভাববেন না যে আমি মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে। না ভাই, আর চিস্তিয়া তরিকা উল্টাপাল্টা তরিকা না। কথা বুঝতে পারছেন? কাদরিয়া, চিস্তিয়া, সাবেরিয়া, এই যে তরিকাগুলো, এগুলো উল্টাপাল্টা তরিকা না। এগুলো এই তরিকার নামে যারা উল্টাপাল্টা করে তারা উল্টাপাল্টা, এই তরিকাগুলো উল্টাপাল্টা না। কথা যদি এইভাবে আসতে বলেন তাহলে আমি কথা বলতে পারবো না। চিস্তিয়া নাম দিয়ে যদি কেউ গাঁজা খায়, বুঝতে হবে ও গাঁজাওয়ালা, চিস্তিয়া গাঁজা নয়। চিস্তি নাম দিয়া যদি কেউ মদ খায় তাহলে বুঝতে হবে ও হারামখোর। চিস্তিয়া তরিকার লোকেরা হারাম খায় না। কথা বলেন ঠিক কিনা? আজকাল কোন নাম দিয়া ব্যবসা করে, কথা কয় না কেন? নাম দিয়া অনেকে সাইনবোর্ড লাগায়া ধর্মের নামে ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বিভিন্ন দরবারের নাম দিয়া মাজার পূজা করে, কবর পূজা করে, নারী পুরুষ সমান তালে জিকির আজগারের ব্যবস্থা করেছে, মতের আসর জমাইছে, এরপরে গানের আসর জমাইছে, গান্ধার আসর জমাইছে, বিশ্বাস করেন এরা খাজা সাহেবের নামের মধ্যে কলঙ্ক লাগাইতেছে। খাজার তরিকার মধ্যে এই রীতিনীতি নাই। যারা এই ভণ্ডাম রীতিনীতি চালু করেছে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা দরকার। সম্মানিত সুধী আমার ভাইরা, খাজা সাহেবের তরিকা কি ছিল শোনাবো কিছু? হ্যাঁ, খাজা সাহেবের বয়স যখন 7 বছর। কয় বছর? জোরে কোন, কয় বছর? দেখেন আল্লাহ রসুল কি ধরতে বলেন। রসুল এইভাবে বলছেন, সাহাবীরা আমার সাথে কি কেউ জান্নাতে যেতে চায়? নবী সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কে নামের সাথে জান্নাতে যাইতে চায়? সবাই যাইতে চায়, আমরাও চাই। রসুল তখন বললেন যে আমার সাথে জান্নাতে যেতে চায় তাহলে তার এই আইনগুলো মানতে হবে, এই কথাগুলি মানতে হবে। কি মানতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমারই সাথে জান্নাতে ঢুকলো। তাহলে আমরা সুন্নত ধরবো। এখন সুন্নত কি খালি দাড়ি রাখা, খালি এই টুপি মাথায় দেওয়া, মেসওয়াক করা? না, রাজনীতি করাটাও সুন্নত। রসুলের আদর্শে রাজনীতি করতে হবে, এটা রসুল বলে দিয়ে গেছেন। আর রসুলুল্লাহর আদর্শ মানলে, রসুলুল্লাহর রীতিনীতি মেনে যদি রাজনীতি করাতে বিশ্বাস করো, যে নেতা, যে ব্যক্তি, যে কর্মীরা রসুলের সুন্নতি রাজনীতি মানবে, আল্লাহর কসম, ওই সমাজে বাবা ট্যাবলেট চালু থাকতে পারে না, ওই সমাজে মদ চালু থাকতে পারে না, ওই সমাজে সিনেমা হলে বেহায়াপনা, নির্লজ্জ অশ্লীল ছবির পদার্পণ হতে পারে না।
এটাই রসুলের আদর্শ। রসুলের আদর্শ, রসুলের সুন্নত কি, উসওয়া কি? শুধু কি মিষ্টি খাওয়া? না না, রসুলের আদর্শ হইল বাতিলের কাছে মাথা নত না করা, হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে বাতিলের বিরোধিতা করা। আর এই বিরোধিতা করেছিলেন আমার বন্ধুগণ চিস্তিয়া তরিকার জন্মদাতা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই। তিনি পিতৃরাজের সাথে জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই? শাহজালাল রহমতুল্লাহি আলাই, একটু আগে হযরত বলছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের সাথে জিহাদ করে নাই? করছে। আমার বন্ধুগণ, পীরের নাম দিয়া যারা মাজারে সেজদার ব্যবস্থা করেছো, যারা গাঞ্জার আসর জমাইছো, আসলে তোমরা তো জানো না কিয়ামতের ময়দানে তোমাদের ওই পীরেরাই তোমাদেরকে বলবো তোরা জাহান্নামে ঢোক, তোরা জাহান্নামে ঢোক, তোরা জাহান্নামে ঢোক, তোরা যে তরিকা মানছিস সেই তরিকা মান না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? তো দেখেন তো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই, যেহেতু চিস্তিয়া পাক দরবার শরীফের উদ্যোগে মাহফিল, ওই দিকেই একটু কথাটা জানা দরকার নাকি বলেন? উন্মোচিত হওয়া দরকার, প্রকাশ হওয়া দরকার, আসলে এই তরিকার মধ্যে কি গুণগুলো আসছিল। কথা বলেন ঠিক কিনা? বয়স কত? কথা কয়টা? কত বয়স? 7 বছর। বাবা নাই, বাবা মারা গেছেন। কোরআনের হাফেজ সাহেব মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কোরআনের হাফেজ সাহেব। মা ডাক দিয়ে বলতেছে, বাবা তোর ভিতরে যে প্রতিভা দেখতে পাই, তোর যে আচরণ দেখতে পাই, যে আখলাক দেখতে পাই, আমার দিল বলতেছে তুই যদি একজন যোগ্য ব্যক্তির কাছে যাস, একজনের সহবতে যদি থাকস, তাইলে তোর ভিতরে যে দৌলত আছে এটার দ্বারা জাতি খেদমত পাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যতই যোগ্য হই, একজন যোগ্য ব্যক্তির সহবতে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ ছাড়া ছাত্র কোনোদিন ডেভেলপ হইতে পারে? কথা বলেন। একজনের সহবতে থাকা দরকার, খুব খেয়াল করবেন। তো এইবার খাজা সাহেবের মা ডাক দিয়ে বলার পরে খাজা সাহেব ডাক দিয়ে বলতেছেন, আম্মি যান, আপনি আমাকে যেটা পরামর্শ দিবেন সেটাই মানবো, কারণ আপনি আমার বড় পীর। মুসলমানদের সবচেয়ে বড় পীর হইল মা বাবা। এই যুবক আস্তে কথা বলো কেন, জোরে বলো। সবচেয়ে বড় পীর কারা? মা বাবা। মায়ের খেদমত করো, বাপের খেদমত করো। আজকে আমি শরীয়তপুরি, আরে আমার দাদার জন্মস্থান শরীয়তপুর, আমার বাপের জন্মস্থান শরীয়তপুর, আমার ঢাকা, তুমি ঢাকা বাগবাড়ি, আমার জন্মস্থানটা তো ঢাকা বাগবাড়ি। আমি তো কেঠা কুঠা এহেনে উহুনে ওই এলাকার পোলা, কিন্তু শরীয়তপুরি নাম কেন ধরে রাখছি? আমার ভাইরা হাজী শরীয়তুল্লাহর নামের সাথে একটা সম্পর্ক রাখার জন্যে, দাদার দেশের অস্তিত্ব ধরে রাখার জন্যে ময়মুরব্বির মুখ দিয়ে বের হয়ে গেছে শরীয়তপুরি। এই জন্য আব্দুল খালেক বলেছিলেন না, শরীয়তপুরি বলেছিনে। এটা কি মনে করেন খালি বাংলাদেশ? একটা বিশ্বের মধ্যে একটা নাম আছে শরীয়তপুরি আমার ভাইরা, কিন্তু যে হারে নাম ও হারে আমার যোগ্যতা নাই। মানুষটা আমি লম্বা, কিন্তু যোগ্যতার পরিধি একেবারে খাটো। তো যেটা বলতেছিলাম সেটি হলেই, আজকে আমি শরীয়তপুরি এই নাম কামাইছি, এতদূর পর্যন্ত আগাইছি কি কারণে জানেন? মায়ের খেদমত, মায়ের খেদমত, মায়ের খেদমত। আপনারাও যুবকেরা মায়ের খেদমত করেন, আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করে দিবে, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়ায় দিবে। মায়ের খেদমত করতে পারবো না? মা যে আদেশ দিবেন আমরা সেটা মানতে রাজি আছি না বাবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিল নরম করে দিবেন। খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহির বয়স হলো 7 বছর। এ বাজান, মা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তোমাকে একজন যোগ্য ব্যক্তির কাছে নিয়ে যাব, তুমি তার বাড়িতে তার সহবতে তুমি কয়েক বছর থাকবে। খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহির মা যখন খাজা মাইনুদ্দিন চিস্তিকে এই কথাটা বললেন, খাজা সাহেবের মা বলার পর খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মাগু আপনি আমার যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ের আদেশ মেনে নেওয়া, মায়ের হুকুম মেনে নেওয়া, এটা আমার আল্লাহর অর্ডার।
আমার আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা বান্দিরা রে, আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার দাসত্ব আনুগত্য মেনে নিবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার মা যদি বলে ওখানে যাইও না, তোমার মা যদি বলে ওখানে যাওয়া যাবে না, মার খুশির জন্যে, আল্লাহ রাজির জন্যে মায়ের হুকুম যদি তুমি মাইনা নাও, তুমি স্বপ্নের ঘরে নবীরে দেখবা এবং বেঁচে থাইকাই নবীজির কাছ থেকে উত্তম পুরস্কার উপহার পাইবা। যেটার বাস্তব প্রমাণ আমার বন্ধুগণ ওয়াইস আল করনি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওয়াইস আল করনি নবীজির দরবারে নবীকে দেখতে যাবে। আমি যদি এইভাবে বয়ান করি, একটু সময় দেওয়া যাবে? যুবকরা কি বলো, দেওয়া যাবে? ওয়াইস আল করনি রহমাতুল্লাহি আলাই মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমার মন বড় চায় আমি আমার নবীজিকে দেখতে যাব। নবীজির কথা বলার পর মা ডাক দিয়ে বলতেছেন, ওয়াইস করিনি রে, ওয়াইস আল করনি তুমি শুনে নাও, আমি তোমায় বলে দেই, তুমি যাইবা, যদি নবীজিকে বাড়িতে না পাও তাইলে তুমি ওয়েট করবা না, দেরি করবা না, তুমি চলে আসবা, ওখানে সময় কাটাইবা না। ও বন্ধু, মা হুকুম করে দিয়েছে। ওয়াইস আল করনি চলে গেছেন নবীর সাথে দেখা করার জন্য। যাইয়া বাড়ির বাইরে দাঁড়াইয়া সুন্দর করে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দিরা রে, আমি নবীর ভক্ত ওয়াইস আল করনি নবীজির সাথে দেখা করার জন্য আসি। বলেন তো দেখি নবী আছে না নাই? নবীর বাড়ির ভিতর থেকে কথা আসলো, নবী এখন এখানে নাই, নবী একটু দূরবর্তী স্থানে গেছে কাজ করার জন্যে। ওয়াইস আল করনি ডাক দিয়ে বলতেছেন, তাইলে আর দেরি করলাম না, আমি আমার মায়ের আদেশ মাইনা নিয়া চলে গেলাম মায়ের খেদমতে। জানা ঘটনা আমার বৈরা, একবার নয়, দুইবার নয়, 3 দিন যখন নবীজির দেখা মিলল না, আমার বন্ধুগণ ওয়াইস আল করনি চলে এলো। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু, আল্লাহর নবীর কানে যখন এই খবরটা গেল, ওয়াইস আল করনি মায়ের খেদমত করার কারণে নবীজির দরবারে বেশি আসতে পারে নাই। মা যেটা বলেছে সেটাই মেনে নিয়েছেন। আল্লাহর নবী ওমরকে ডাক দিলেন, ওসমানকে ডাক দিলেন, আল্লাহু আকবার, আলীকে ডাক দিলেন, আবু বকরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বিশ্বনবী তার সুন্দর একটা জুব্বা বের করলেন। এই জুব্বাটা বের করে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী ওমর, আমার এই গায়ের জামা আমি তোমাকে বলে দিলাম, তুমি ওয়াইস আল করনিকে আমার জামাটা হাদিয়া দিয়ে দিবা। হুজুর কেন 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 কেন? নবীজি ডাক দিয়ে বললেন, ওয়াইস আল করনি আমার ভক্ত, কিন্তু মায়ের খেদমত করে আল্লাহকে রাজি করছে। আল্লাহ পাক যার পক্ষে রাজি, আমি নবী তার পক্ষে রাজি। এই জন্যে আমি নবী আমার গায়ের জামা ওরে দান করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যুবকরা বলো না কেন? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় যাইতে মন চায় না? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি।
কোন দিকে যাব? কোন দিকে যাব? আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। বলেন, আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। বলেন, মদিনায় যাব, মদিনায় যাব। আরে ভাই আসতে বলেন কেন? মদিনার পক্ষে একটু গান না। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। নবীজির পাক কদমে সালাম জানাব, নবীজির পাক কদমে সালাম জানা। ও মদিনায় যাব, মদিনায় যাব। বলেন, মদিনায় যাব, মদিনা। সেই মদিনায় যাব সুন্নতের অধিকারী হইয়া, নাকি সুন্নত বাদ দিয়া বেদাত নিয়া? সুন্নত নিয়া। কারা কারা সুন্নত মানতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আওয়াজ হইল না ভাই, আওয়াজ হইল না, জোরে জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমন আছে যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট দিলাম, কষ্ট দিলাম। তো আমার ভাইরা, মায়ের আদেশ মানলেও শান্তি, রহমত, বরকত। আমি আমার যে পীরের সোহবতে আছি, আমার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনার হজরত, কাপাসিয়ার দেওনার হজরত, আপনারা অনেকে জানেন, নাম শুনছেন। কাপাসিয়ার দেওনার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পাসপোর্ট রেডি, ভিসা রেডি, সব রেডি। হঠাৎ করে শায়েখ ডাক দিয়ে বলতেছেন, বেটা আমি তো এবার হজে যাচ্ছি না। কেন? বলে আমার মা অসুস্থ, মায়ের খেদমতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, মিজানুর রহমান চৌধুরী দেওনা হজরত, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি মায়ের খেদমত করার জন্যে তিনি এবার হজে যান নাই। ভিসাও রেডি, পাসপোর্টও রেডি, কিন্তু মায়ের খেদমত করেছেন দেশে, অন্তরটা ছিল মদিনার দেশে। নাম শুনছেন, জগৎ বিখ্যাত কলামিস্ট, লেখক, ইসলামী লেখক কলিম সিদ্দিকী, শুনছেন না? কলিম সিদ্দিকী কাবা শরীফের চত্বরে বসে আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, আরে মিজানুর রহমান চৌধুরী তো ওয়াইস আল কারনি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে মিজানুর রহমান চৌধুরী তো ওয়াইস আল কারনি হয়ে গেছে। বলে হুজুর কেমনে হয়ে গেল? বলে ডাক দিয়ে বলতেছে, ওয়াইস আল কারনি যেমন মায়ের খেদমত করিয়া নবীর সাথে দেখা করে না, মানে নবীর কাছে দেখা করতে গেলেও মায়ের আদেশ মেনে নিয়েছে, নবী না থাকার কারণে উপস্থিত হয়ে বেশি দেরি করে নাই, ঠিক মিজানুর রহমান চৌধুরীও মায়ের খেদমত করার জন্যে আরে ভিসা টিসা সব বাদ দিয়া মায়ের খেদমত করতেছে হাসপাতালে বসিয়া বসিয়া। এটাই তো ওয়াইস আল কারনির লক্ষণ। নবী তো মিজানুর রহমান চৌধুরীর পক্ষে। ভাইরা আমার, আমাদের পীর ও মুর্শিদ শায়েখে দাওনা তিনি আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নতের ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। মিয়া ভাই, মিজানুর রহমান চৌধুরী সাহেবের নাম আপনি হেলা করবেন না। মিজানুর রহমান চৌধুরীর হাতে হাত সাধারণ মানুষ রাখেন নাই। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি যার বায়াত, আমার বন্ধুগণ আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী যার বায়াত, এরপরে আব্দুল বাসেত খান সাহেব যার বায়াত, এরপরে আমার বন্ধুগণ ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে বড় মাদ্রাসা জামিয়া উনিসিয়া মোবারকুল্লাহ হুজুর শেখ হজরতের বায়াত, এরপরে দারুল আরকামের সম্মানিত প্রিন্সিপাল আমার বন্ধুগণ, আমার ভাইরা মাওলানা সজিদুর রহমান সাহেব দামাত বরকতুমা আলিয়া, তিনি হজরতের বায়াত। বাংলাদেশে কেবলমাত্র একজন পীর আছে যার মুরিদ হাজার হাজার শুধু উলামায়ে কেরাম। আমার ভাইরা, সেই পীর আমাদেরকে শিখাইছেন, তোমরা সুন্নত ধরো বেদাত, সুন্নত ধরো বেদাত, সুন্নত ধরো বেদাত। এটা কি আসলে আমার পীরের কথা না আল্লাহর কথা? যারা বলেন কার কথা? আজকে আমাদের দেশে অনেকে পীর মুরিদি দেখতে পারে না। আসলে পীর মুরিদি তারাই সহ্য করে না যারা বেয়াদব, যারা আদব শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? আর ভাই, পীর মানে ওস্তাদ। আমি একজন ওস্তাদের সহবতে থাকবো, আমি একজন ভালো লোকের স্পর্শে থাকবো, সহবতে থাকবো। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা?
আমি ভালো লোকের সঙ্গ নিতে কি আমার কোনো আপত্তি আছে নাকি? যেমন আপত্তি আছে ভাইরা আমার, আমরা কওমি মাদ্রাসার ওলামা হযরত, আমরা পীর বিরোধী নয়, আমরা পীর মাশায়েখ বিরোধী নয়, আমরা হক্কানি পীর বুজুর্গদের পক্ষে আছি, হক্কানিয়াতের প্রতীক নিয়ে আসি। তো যেটা বলতেছিলাম সেটা হলো এই, মনে আছে কিনা জানি না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বয়স জানি কত, 7 বছর। ডাক দিয়ে বলতেছেন, আম্মা আপনি যেটা হুকুম করছেন আমরা সেটাই মেনে নিলাম, আমি চলে যাব। আম্মা বলেন কোন দিকে যাব? মা ডাক দিয়ে বলতেছে, আমি তোর উস্তাদের কাছে নিয়ে যাচ্ছি। ওস্তাদের নাম কি? পীর সাহেবের নাম কি? খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। ওসমান হারুনির দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আমার এই ছেলেটা আপনার বাড়িতে থাকবে, বুদ্ধি কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার বাড়িতে থাকবে, আপনার কাছে থাকবে, আর কাজ করবে, এর দ্বারা আপনি যা পারিশ্রমিক দিবেন তাই পাবে। তো ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আমার বাড়িতে তো তেমন কোনো কাজ নাই, তবে একটা আছে, আঙ্গুরের বাগান পরিষ্কার করতে হবে। কিসের বাগান? তো খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, হযরত আমার পারিশ্রমিকের বেতন কত? তো ওসমান হারুনি ডাক দিয়ে কয়, 8 আনা। কয় আনা? কয় আনা? 8 আনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোনো কথা না বইলা চুপচাপ করে কয়, হযরত আপনি যা দিবেন তাই মাইনে নিলাম, তা আমার মায়ের আদেশ পালন করার জন্য আপনার বাড়িতে আমি থাকলাম। ও আল্লাহর ওলি যারা হয়, আমার ভাইরা ছোটবেলা থেকেই তাদের আখলাক ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? আহা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার যে একটা প্রতীক, একটা চিহ্ন, চিক্র, আমার বন্ধুগণ নমুনা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি আঙ্গুরের বাগান পরিষ্কার করতেছেন, আর এরকম ওই যে কাশি কি কয় ওইটারে, নিরকাশি এরকম করে গুতায়, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে কলবে আঘাত দিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, এরকম সবসময় জিকির করে, খুব খেয়াল করেন, এরকম জিকির করে। তো জিকির করতে 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 একদিন ওসমান হারুনি দীর্ঘ 6-7 মাস পরে গোপনে নজর করে দেখে, আচ্ছা আমার বাড়ির এই বালকটা এইভাবে জিকির করতেছে, আচ্ছা দেখি তো একে জিকির করতে করতে বেলায়েতের দরজায় পৌঁছাইছে কিনা, এরে আমার সাথে রাখার যোগ্যতা আছে কিনা, বা ওর হয়েছে কিনা আমি দেখি তো। ও বাবা, নজর করে দেখতেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জিকির তো করতেছেন, আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির প্রত্যেকটা হাড্ডির জোড়ায় জোড়ায় আল্লাহ নামের ধ্বনি উঠে গেছে। ওলি আল্লাহরা ভিতরে চক্ষু দিয়ে এটা দেখতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারে না? আরে ভাই, এখনো হক্কানি ওলি আউলিয়া কেরাম আছে বিদায় দুনিয়া টিকে আছে। যেদিন থাকবে না সেদিন আর দুনিয়া থাকবে না, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতন উঠতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে যখন এরকম করে পরীক্ষা করে দেখা গেল যে না, সে যোগ্য হয়েছে, এবার ওসমান হারুনি ডাক দেখে, মঈনুদ্দিন তুমি কাজে কর্মে লেগে থাকো, আমি মদিনার সফরে যাব, আমি মদিনাতে চলে যাব, আমি সফরে বের হতে চাই, সফরে বের হয়ে যাব, আমার সাথে হয়তো বা তোমার অনেকদিন দেখা হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর মনে যদি কিছু না নেন, আপনার পিছে পিছে আমি যাইতাম, আপনার পিছে পিছে যাইতাম। তো ওসমান হারুনি ডাক দিয়ে কইতেছে, বাবা তুমি আমার পিছনে যাই আমার সাথে থাকতে পারবো না, টিকতে পারবো না। কেন? আরে বাবা, আমি গরম পানি দিয়ে ওযু করি, সবসময় গরম পানি দিয়ে ওযু করি, আর সবসময় গরম পানি করতে গেলে সবসময় আগুন জ্বালানো দরকার। এখন সবসময় আমি আগুন জ্বালাই না, এর লেগে আমি আমার লোটার মধ্যে একটা পাতিলের মধ্যে একটা ডেক্সির মধ্যে সবসময় আগুনের গরম কয়লা রেডি রাখি। এইটা বাবা মাথাত করে রাখতে হইব, এটা কি তুমি পারবা? খাজা মঈনুদ্দিন চিশতি কয়, হযরত মায়ের হুকুম পালন করার জন্যে, আল্লাহ রাজি খুশি করার জন্যে সব করতে রাজি। আমাদের কওমি মাদ্রাসার হুজুররা, আমাদের ওস্তাদরা, আমরা ভর্তি হইলেই আমাদেরকে বলতো, হ্যাঁ দাও ওই পেশাবখানাটা ধুয়ে আয়তো, ওই পায়খানাটা ধুয়ে আয়তো। আমরা নাকে মুখে কাপড় বাইন্দা পায়খানা ধুয়ে দিতাম, পেশাবখানা ধুয়ে দিতাম। আর অহংকার পোলাপানকে কইলে, অহংকার পোলাপানটা কয়, বেতন দেই না। কথা কন না কেন? কয় বেতন দেই না। হুজুর যদি একটু কষানি দেয়, বাপের কাছে কয়, আব্বা আব্বা জানুন এই হুজুরটা না ভালো না, আঙ্গর দিয়া গুসাপ করা।
মধুপুরে আইছি এনেকে মধুপুরের ভাষা খুব আনছি খারাপ লাগতেছে নাকি আপনাদের? আপনারা তো জানেন যে আমি যেখানে যাই ওখানের ভাবে কিছু কথা কই, এই লেগে আমার মন খারাপ করেন না ভাইরা। আমার বড় দুঃখ এই কথাটা বলতেছি। আরে মিয়া ভাইরা, আপনি আপনার সন্তানকে হুজুরের উপর বদগুমান করে আপনার ছেলেকে আপনি নিয়ে চলে গেলেন। আপনি জানেন আপনার ছেলেকে আপনি সঠিক ভালো মানুষ হওয়া থেকে বিরত রাখলেন। গুরু ভজন ছাড়া, শিক্ষকের কদর করা ছাড়া ছাত্র কোনোদিন ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষককে তাজিম করতে হবে, শিক্ষককে কদর করতে হবে। এখানে যে যারা বসে আছেন, বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস এই যে আবু সাহেব তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছে এমনি হয়েছে, অনেক সাধনা আছে। ওই যে হেলাল ভাই, অনেক সাধনা আছে। অনেকে তো অনেক কথা কন, যার একটা করলে হয় না, না কষ্ট করলে তিষ্ট মিলে, ছোট হইলে বড় হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এখানে স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসা ছাত্ররা আছো, একটা জিনিস তোমরা পালন করতে পারবা যে আমরা আমাদের আপন আপন টিচারদের পায়ের জুতাটা সোজা করে দেবো। কে রাজি আছো? একটু হাত তুলে দেখাও তো। আল্লাহ, যারা হাত তুলছে আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি বেলায়েতের দরজায় পৌঁছায় দিও আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দিও আল্লাহ। জোরে বলেন আমিন। হাত নামান। আরে তিস্তি রহমতুল্লাহ আলাইহি এইটা শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি সব করতে রাজি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি সব করতে রাজি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওসমান হারুনির পিছে পিছে রওনা দিছে। প্রায় ৩-৪ কিলোমিটার চলে গেছে। যাওয়ার পরে ওসমান হারুনি আবার ছাত্রের দিকে তাকায়, মায়ের নজরে তাকায়। আরে আমার এই ছোট্ট ছেলেটা যে মাথার মধ্যে কয়লার আগুনের ডেস্কিটা নিল, পাতিলটা নিল, আবার গরমের ঠেলায় কষ্ট পায়, বারবার ফিরে ফিরে তাকায়। দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফর্সা মানুষ, আহারে লাল হয়ে গেছে, ঘামের পানি বেয়ে বেয়ে নাক মুখ দিয়ে পড়তেছে, নাক মুখ দিয়ে পড়তেছে, জামা ভিজে গেছে। ওসমান হারুনি ডাক দিয়ে কয়, এই মঈনুদ্দিন, খুব কষ্ট হইতেছে, গরম তাপ লাগতেছে খুব, না বড় তাপ লাগতেছে খুব, অনেক তাপ লাগতেছে, খুবই কষ্ট হইতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 8 বছরের বালক, দেখেন কি জবাব দেয়। আমার বন্ধুগণ 7.5 বছর বলেন আর 8 বছর বলেন, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ওস্তাদ আপনি টেনশন করবেন না। বলে, আমার টেনশন না, তুমি যে গরম কয়লার আগুন মাথাত নিছো, তোমার তো মনে অনেক কষ্ট হইতেছে, এই তাপে তোমার ঘামের পানি বাইরে গেছে গা। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর আমনে নজরে দেখতেছেন আমার ঘামের পানি বাইরেছে, আসলে তো আমি দুনিয়াত নাই হযরত, আমি তো হাশরের মাঠের মোরাকাবায় আছি। হযরত আমি তো হাশরের মাঠের মোরাকাবায় আছি। হযরত আমি তো হাশরের মাঠের মোরাকাবায় আছি। আমি ওই দিন বড় ভাই পাইতেছি যেদিন আমাদের মাথার নিকটে সূর্য চলে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, আমাদের নাভি পর্যন্ত ঝুলে পড়বে, নবীরা পর্যন্ত, অনেক ব্যক্তিরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমরা পানি পানি বলে চিৎকার করব। ওই দিনের কঠিন যন্ত্রণার ভয়ে আছি। হযরত দুনিয়ার আগুনের তাপ আমারে কিছু করতে পারে নাই, আমি হাশরের মাঠের মোরাকাবে আছি। আল্লাহু আকবার। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, হযরত আমি হাশরের মাঠের মোরাকাবায় আছি। আপনি সামনে বাড়েন। সম্মানিত সুধী, হাসরকে সামনে রাখতে হবে, কবরকে সামনে রাখতে হবে, মরণকে সামনে রাখতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। বিশ্বাস করো, তাইলে তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা, তাইলে তুমি আল্লাহওয়ালা হইবা, আর আল্লাহওয়ালা হইলেই তুমি জান্নাতওয়ালা। আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমান আমল সহি করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তো সেই চিস্তিয়া পাক দরবার শরীফের উদ্যোগে এই চিস্তিয়া জাকের সংঘ, যুব সংঘরা এই মাহফিলটা করছে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জি আমার ভাইরা, ধরতে হবে, ছাড়তে হবে। নির্দেশ কার? কার নির্দেশে? কার নির্দেশে? আমি হালাল জিনিস ধরবো, কার নির্দেশে? হারাম জিনিস ছেড়ে দেব, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহ পাক নিজে কি সুন্দর করে কথাটা এইভাবে ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠাইয়া দিয়া এই মানুষদেরকে ভালো বানাবার জন্য আল্লাহ পাক দুইটা নিয়ামত মানুষদের মাঝে দান করলেন। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে মানুষ কেমনে ভালো হইতে পারবে, আল্লাহ পাক তার নবীর উপরে দীর্ঘ 23 বছরে কমপ্লিট করে দিলেন 30 পারা কোরআন নাজিল করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, নবীজি আপনার কথা আমি জানাই দিলাম। নবীজি আপনি এই মানুষদেরকে যা ধরতে বলবেন তারা সেটা আঁকড়ে ধরবে, আর যেটা ছাড়তে বলবেন তারা সেটা ছেড়ে দিবে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি ধরতে বললেন আর কি ছাড়তে বললেন? এ বাজান, ধরতে হবে কোরআন, ধরতে হবে সুন্নাহ, ধরতে হবে কোরআন, ধরতে হবে সুন্নাহ, ধরতে হবে ইসলাম, ছাড়তে হবে আমার বন্ধুগণ অন ইসলামিক কার্যকলাপ। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম ধরতে বললেন, আল্লাহর নবী কোরআনুল কারীমকে ধরতে বললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদের কাছে বলে দিই, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, শুনে নাও আমার বন্ধুগণ, আমার ভাইরা। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হাবিবুল্লাহ কয়টা জিনিস রেখে গেলেন, তাও কিন্তু বিদায় হজের ভাষণে আমার বন্ধুগণ দীর্ঘ 23 মিনিটের বক্তব্যের মাধ্যমে আল্লাহ নবী কিন্তু জানায় দিলেন, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরো, আমি আল্লাহর নবী বলে দিলাম তোমরা পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী এক নম্বরে আল্লাহর কিতাবকে রেখে গেলেন, কোরআনুল কারীমকে রেখে গেলেন। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, 2 নম্বরে সুন্নতি রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা সুন্নত নবীদের সুন্নতকে রেখে গেলেন, হাদিস রেখে গেলেন। আমার ভাইরা, 1 নম্বরে কোরআন ধরতে হবে, 2 নম্বরে হাদিস ধরতে হবে। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরা লাগবে। এ বন্ধু, আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দেবে না, একটু সময় লাগায় বসে যান গো বাবা। অল্প সময়ের মধ্যে আমি কথা বলি, ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। একটু মেহেরবানি করে বাজান সময় দেন গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনুল কারীমকে ধরার জন্য বললেন, আমার বাবাজিরা রে, আজকে আমরা অনেক পীরের মুরিদ আছি, কোরআন তেলাওয়াত করতে চাই না, কোরআন তেলাওয়াতকে বড় কঠিন মনে করি। আবার অনেক পীরের তরি আমার বন্ধুগণ, অনেক মুরিদরে এরকম করে বলি, কোরআনে যা আছে সবটা মানা যাবে না, সবটা ধরা যাবে না। না না না, তুমি তো ঈমান যখন আনছো তখন তুমি বলছো আমানতু বিল্লাহ, ঈমান আনছি আমি আমার আল্লাহর উপরে। এরপরে ঈমান আনছি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলবে পীরের কাছে মুরিদ হইলে কোরআন লাগে না, হাদিস লাগে না, আমার বন্ধুগণ তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের মধ্যে ভেজাল আছে আমার বাবাদিরে রে। আবার আমার বন্ধুগণ, আমাদের দেশে আরেক কিছু লোক এরকম করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক বক্তা ওয়াজ করতে যায় এরকম করেই হাদিসটা বলে, নবী নাকি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাদিস অস্বীকার করতেছি না, কিন্তু বাজান এই জায়গায় ওলামায়ে কেরাম আছেন। গতকাল
গতকালকে আমার বন্ধুগণ আমি তাফসীরের কিতাব খুলে দেখেছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল কেন বললেন ফাদাখালাল জান্নাহ? এই জায়গায় উলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল তো ইচ্ছা করলে বলতে পারতেন দাখালাল জান্নাহ। ফা শব্দটা কেন ব্যবহার করলো? এ মুসলমান, দিলটা নরম করে দিবেন রে বন্ধু, প্লিজ দিলটা নরম করে দিবেন। আজকে আমাদের কপালে কেন আগুন লেগে গেল? আমরা কেন ইসলামের অপব্যাখ্যা মনে করি? আমরা কেন জিহাদ ছেড়ে দিলাম? আমরা কেন আন্দোলন থেকে দূরে সরে গেলাম? এ বন্ধুগণ, এই সমাজে যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনি জান্নাতের চাবি নিতে চান, আপনি জান্নাতের সার্টিফিকেট নিতে চান, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলামী আন্দোলন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমার সমাজে শান্তি কায়েম করতে পারি। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? বাজান রে, আমি কি কথাটা বুঝাইতে চাইতেছি? আমার বন্ধুরারি কিতাব প্রমাণ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কেউ কোনো কথা বললেন না, সবাই মেনে নিলেন। কিন্তু বাদাল রে, কিতাব প্রমাণ করে পিছন দিকে হযরত ওমর দাঁড়ায় আছেন। হযরত ওমর দাঁড়ায় থেকে ওমর, আমার বন্ধুগণ, আবু হুরায়রার কণ্ঠনালী নয়, পিছন দিকের ঘাটটা এরকম করে দুই হাত এরকম আলিং আস্তে করে আদ্রভাবে চাপ দিয়ে বলে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে? আল্লাহু আকবার। আবু হুরায়রা কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূলের কথা আবু হুরায়রা বলতেছেন। তো হযরত ওমর আদর যত্ন সহকারে বলতেছেন, ও আবু হুরায়রা ভাই, এটা কে বলছে, কে বলছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, রাসূল বলছেন। যেই বলছেন রাসূল বলছেন, হযরত ওমর খাপ করে হাতটা ধরছে। খাপ করে হাতটা ধইরা কোন রেওয়াতে এরকম আছে, হযরত ওমর আবু হুরায়রাকে কুলে নিছে রাগের ঠেলায়। আবার কোন রেওয়াতে এরকম আছে, হযরত ওমর এরকম করে উঁচু করে তুলে দিচ্ছে, বলো কে বলছে তোমাকে এই কথা? রাগ হয়ে গেছে আর কি। রাগ হওয়ার পরে এরকম আবু হুরায়রাকে ধরে নিয়ে রাসূলের দরবারে গেছে। আবু হুরায়রাকে বলছে, তুমি চুপ, যা জিজ্ঞাসা করো আমি জিজ্ঞাসা করব। হযরত ওমর বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথা বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ? রাসূল বলতেছেন, হ্যাঁ আমি বলছি তো। ওমর বলতেছেন, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আপনি বিশ্ব নেতা, আপনি ইচ্ছা করলেই বললে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আপনি ফাদাখালাল ফাটা বললেন কেন? রাসূল তখন বলতেছেন, আরে ওমর, তুমি কি বুঝাইতে চাও, আগে তোমারটা বুঝাও। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু হুরায়রা বলতেছেন যে রাসূল বলছেন যে যারাই কালেমা পড়বে তারাই জান্নাতে যাবে, তাহলে আপনি ফাদাখালাল জান্নাহ বললেন কেন? ফার্স্ট শব্দটা ফাটা কেন উচ্চারণ করলেন? রাসূল তখন আঙ্গুল ইশারা করে দেখায় দিয়ে বলতেছেন, আইয়ুযহিরু মা হারামাল্লাহ, আইয়ুযহিরু মা হারামাল্লাহ, এরকম বলতেছেন। আর ওই আকাশের দিকে তাকাইতেছে। জিবরাইল আমিন ইশারাই বলতেছেন, ওমরের মধ্যে নবুয়তির চিহ্ন দেখা যায়, পয়গম্বরের চিহ্ন দেখা যায়। এ মিয়া ভাই, বিশ্বনবী আমনে বলে নাই, আমার পরে যদি কেউ পয়গম্বর হইতো তার নাম হইতো পয়গম্বর ওমর। সেই ওমর বলতেছেন, হযরত আপনি কেন ফা শব্দটা ইউজ করলেন? রাসূল বলতেছেন, আইয়ুযহিরু মা হারামাল্লাহ, কেবলমাত্র তারাই আল্লাহর জান্নাতে যাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং আল্লাহর নির্দেশ হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এটা যারা মেনে নিয়েছে তারাই জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল আজকে যারা এই হাদিসটা চালিয়ে দিয়েছে সমাজে, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তারা এই কথার হাদিসটা দিয়া তারা নামাজ থেকে দূরে সরে রাখছে। আমার বন্ধুগণ, মদের আড্ডায় লিপ্ত করা দিছে। বিশ্বাস করো মুসলমান, এই সমস্ত ব্যক্তিরাই ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা আল্লাহকে ভুলে দিতেছে জনগণ থেকে, জনগণকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর থামেন আমার বন্ধুগণ, হালালকে হারাম হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেপরদায় থাকা হারাম। যারা আসতে বলবেন মনে করবো ভিতরে ভেজাল আছে। নিজের বউকে পীরের খেদমতে দেওয়া হারাম। যারা আসতে বলবা মনে করবো তোমরা মাজার পূজারী ভক্ত, তোমরা মদ খাওয়ার পক্ষে ভক্ত।
নিজের বউকে পীরের খেদমতে দেওয়া হারাম 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 হারাম। যে সমস্ত পীরেরা বিভিন্ন তরিকার সাইনবোর্ড দিয়া এটা হালাল করে দিয়েছে, ওদেরকে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দেওয়া দরকার। হক কথাটা বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? চলবে কি চলবে না? এই যুবক, তোরা কি ঘুমায় গেছ নাকি? কি এক জ্বালা আইলাম বাহু, দেখি না বাহু। হ্যাঁ চলবো, তাহলে আমি কম আজকের মাহফিল আপনারা কবেন চলবোই চলবো। দেখি আপনি করে জোরে বোঝা যাবো কেমন চলবো আজকের মাহফিল। সামনে লোক চুপ থাকুন সে বাবু, পিছনের বাইরে কবান। এবার সামনে লোক চুপ থাকেন, পিছনের বাইরে দেখি ঘুমাইছে, আছে না নাই আমি একটু বোঝা দরকার। আজকের মাহফিল আছে না ভাই? পিছনের বাইরে চুপ থাকছে, দিই সামনের বাইরের পাওয়ার দেখি তো। আজকের মাহফিল এই যে চতুর্দিকে যারা দাঁড়া রয়েছেন, আপনারা কি কবেন না ফাঁকি দিবেন? তো পিছনের যুবক ভাইরাও যারা মুরব্বী বাবারা দাঁড়ায় আছেন, তারাও একটু সম্মিলিত কণ্ঠে আওয়াজ দিবেন, দল মত সবাই বলবেন নারায়ে তাকবীর, আজকের মাহফিল কতক্ষণ চা নেবেন? আমি অসুখ্য মানুষ, তাও ছাড় রাত চলবো। ওটা কি ফ্যান আমাকে দিবেন না বাবু? আমাকে ফ্যান দেওয়া লাগবো না, ডিস্টার্ব দিয়েন না। পাখা দেওয়া লাগবো না, হাত পাখা থাকলে নয় আহেন রাতে। আর এই দুইটা চেয়ার খালি রাখছেন কে? এখানে কি পীর বাবা আবো না? আহেন সামনে, আহেন আহেন হুজুর, আহেন স্যার, এখন সামনে বহেন। রাগ করতেছে নাকি আপনারা? আমি মিশুক মানুষ। হ্যাঁ, এই যে কমিটির স্যারারা আইসাই ওগর খবর নিতেছে, মিন্টু কেমন আছো? মিন্টুকে থ্যাংক ইউ হুজুর, আপনি যে আপন মনে করে আমরা ডাক দিলেন। আবার ওই যে চাকরি বাজার থেকে আইসে, ওরে যে তুই কেমন আছো? ওকে তুই ভালোই আছি। মানে আমি নিজের বক্তা মনে করি না, আমি মনে করি আমি আপনাদের ভাই বাবা, আমি আপনাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কোন দিন মরিয়া যাইগা, কোন দিন মরিয়া যাইগা। হ্যাঁ, 2 দিনের দুনিয়া, ঠিক না ভাই? জি, মানুষের সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, হাসি মুখে কথাবার্তা, এগুলোই থাকবে, ঠিক কিনা বলেন? তো হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। মহিলাদের পর্দা করা ফরজ, নির্দেশ কার? নারীদের পর্দা ফরজ, নির্দেশ কার? ফরজ করে দিয়েছেন কে? কিন্তু যত ভেজাল এই জায়গাটায়, কথা কয় না, যত ভেজাল এই জায়গাটায়। আজ থেকে 1500 বছর আগের, 1200 বছর আগের, 1500 বছর আগের মেয়েদের ইমান কি পাওয়ারফুল ইমান ছিল, আর আমাদের ইমান দেখেন কি পাওয়ারলেস হয়ে গেল। মা বোনদের ইমান দেখেন কি পাওয়ারলেস হয়ে গেল। নাম আপনারা শুনছেন, এটা কোন ওমরের নাম বলতেছি? কোন ওমরের নাম বলতেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর রাজ্যের মুসলিম গভর্নর নিযুক্ত করে পাঠিয়ে দিলেন। মুসলিম সেই গভর্নরের নাম হলো আমর ইবনুল আস। আমর ইবনুল, কথা বলে না, আমর ইবনুল। যুবক, খেয়াল করে কথাগুলো শোনো, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও। নিঃসন্দেহে আজকে তো রেকর্ড হচ্ছেই। আমাদের এই যে সারা বিশ্বের মধ্যে যিনি নাম করে ফেলেছেন মিডিয়ার মধ্যে, ইসলামিক মিডিয়ার মধ্যে, ইসলামিক চিন্তা চেতনা নিয়ে যিনি কাজ করতেছেন, জাতির জন্যে, দেশের জন্যে, দশের জন্যে, মাতৃভূমির মায়া যিনি হৃদয়ে আঁকলিয়ে ধরে রাখছেন, হ্যাঁ, কলিজা দিয়ে যিনি মহব্বত করেন ওলামায়ে কেরামকে, রাজশাহীর সেই তাহজিব মিডিয়া সেন্টার, আপনারা জানেন তাহজিব সেন্টার রেকর্ড করতেছেন। নিঃসন্দেহে এই কথাটা তো গোটা বিশ্বে ছড়িয়ে যাবেই, কিন্তু আমি তারপরও তোমাদেরকে বলছি, তোমরা রেকর্ড করে রাখো। হয়তোবা হতে পারে এটাই আমার হায়াতের শেষ কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, পর্দা করা ফরজ। এই নির্দেশটা কার? এই নির্দেশটা কার? তো মুসলিম রাজ্যের সেই মুসলিম গভর্নর আমর ইবনুল আস, উনি প্রত্যেক দিন মানে গভর্নর নিযুক্ত হওয়ার পরে প্রতিদিন রাত্রেবেলায় মানুষের বাড়িতে এই বেড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান লাগায় খবর নেয় যে এই ঘরের মধ্যে কোনো সমস্যা আছে নাকি, এই ঘরের মধ্যে কোনো সমস্যা আছে নাকি। 3 দিনের দিন, 4 দিনের দিন হঠাৎ করে উনি এক বাড়ির সাইডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, একজন মা কান্দে, বাবা কান্দে,
আবার মেয়েও কান্দে। মা আর বাবা দুইজন মিলে মেয়েকে ডাক দিয়ে বলে, মা গো তুই কান্দিস না রে মা, এটাই তোর জীবনের শেষ রাত, এটাই তোর জীবনের শেষ সময়, তোর জীবন মরণাপন্ন। কারণ কি? কারণ কি জানোস নাকি? এটা আমাদের এলাকার রেওয়াজ, এটা আমার এলাকার নীতি, এটা আমাদের রীতিনীতি। মা রে তোরে এখন আমরা সুন্দর কাপড় পরে দেব। মধুপুরের বাবাজিরা গো, কারা গো এখন দূরে আছো? কারা গো বাজারে ঘোরাঘুরি করতে আসো? কারা গো কোরআন শুনতে আইলা না, হাদিস শুনতে আইলা না? দেখো তারা কেমন করে রসুলের আদর্শকে আঁকড়ায় ধরছি, আর আমরা কেমন ভাবে ধরলাম। মুসলিম গভর্নর আমর ইবনুল আস তিনি যখন তার কানে উভয় ফ্যামিলি সদস্যদের কান্নার আওয়াজ শুনতেছেন, আমর ইবনুল আস ডাক দিয়ে কয়, আল্লাহ এই ঘরের মধ্যে নিঃসন্দেহে জটিল কঠিন সমস্যায় তারা আক্রান্ত আছে। আল্লাহ আমার জানতে হবে, আল্লাহ আমার শুনতে হবে, দেখি আমি কোন সুরাহা করতে পারি কিনা। ও মাবুদ গো, আগে আমার জানতে হবে তারা কোন সমস্যায় পড়ে আছে। এবার বাতান রে আমর ইবনুল আস এবার তার কান দ্বারা শুনতে পাইল, ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। সকালবেলা সূর্য ওঠার পর বাপমা দুইজন মিলিয়ে এলাকার রেওয়াজ অনুযায়ী এই কুমারী মেয়েকে কাপড় পরাইয়া বধূ আকারে সাজাইয়া সুন্দর গহনাগাটি পরাইয়া নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিতে হবে। নিজের মেয়েকে নীল দরিয়ায় ছেড়ে দিলে তাইলে নীল দরিয়ার মধ্যে পানি আসবে, শুকনা নদী পানি পাবে। ও বাজান, এবার আমর ইবনুল আস শাহাদাত আঙ্গুলের মাথায় কামড় দিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এরা ভুলের রাজ্যে বাস করতেছে, এরা জানে না মরা নদীতে পানি দেওয়ার মালিক তুমি আল্লাহ, মরা গাছে পাতা দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, জীবন বাঁচানোর মালিক কে? আর একবার জোরে বলেন কে? বান্দাকে মৃত্যু দান করেন কে? ও বাজান, ধনীকে গরিব বানায় কে? আর গরিবকে ধনী বানায় কে? বাজান রে, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ হলেন খালিক আর আমরা হইলাম মাখলুক। মাখলুকের কোনো পাওয়ার নাই, মাখলুকের কোনো ক্ষমতা নাই নিজের থেকে কোনো কিছু করার জন্য। মাখলুক যা কিছু করে আল্লাহর হুকুমে, যা কিছু করে আল্লাহ পাওয়ার দিলে মাখলুক পাওয়ার পায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওরে তিনি খালিক, তিনি মালিক, বলেন তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন। বলেন যার সাথে মোর বান্দা। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে কেন? যার সাথে মোর বান্দা মন। বলেন যার সাথে মোর বান্দা। জোরে বলেন, বলতে ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে মায়া করে সেই খালেক মালিকের নামটা রাখবেন, নেন আল্লাহ। তুমি খালিক, তুমি মালিক, বলেন আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা। এ যুবক জবান খোলো, যার সাথে মোর বান্দা। জোরে, যার সাথে মোর। ভালো লাগে না ভাই? ভালো লাগে না? আরে গুনাহ মাফ হয়ে যাবে, বলেন না যার সাথে মোর বান্দা।
আল্লাহ তুমি খালিক তুমি মালিক, বলেন তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা মন জোরে, যার সাথে মন মন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকা কলবে, লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, এটা ডাক দেন না আল্লাহ। এ যুবক গুনাহ মাফ হয়ে যাবে, বলো না আল্লাহ। ওরে যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয় কার ভয় কার ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি না ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আর ভাইয়েরা আমার বন্ধুরা না, একটা লোক মাথা নাড়াইবেন না, দিল নরম করে দিবেন রে বাবা। আমার দিক তাকা, ও যুবক বন্ধুরা রে, পর্দার অন্তরে মা বোনেরা গো, বাবাজি এবার দেখেন কি হয়ে গেল। আমর ইবনুল আস সারা রাত্রি বড়বেলা আমর ইবনুল আস বাড়িতে যাইয়া, আমার ভাইরা আমার বন্ধুগণ, তিনি একখান চিঠি লিখলেন ওমরের দরবারে। এই এলাকার মধ্যে মানুষগুলি কেমন জানি ইমান হারা হয়ে যাচ্ছে, মানুষগুলি ভুলের সাগরে বসবাস করতেছে। ওমর রে, তোমার দরবার আমি চিঠি লিখলাম, তুমি এখন এটার সুরাহা করে দিবা, তুমি এটার রেজাল্ট জানায় দিবা, আমি কোন পথে আগাইতে পারি তুমি আমারে সুরত বর্ণনা দিবা। বাজান ওমরের দরবারে যখন চিঠি হয়ে গেল, ওমরের কাছে চিঠি পাঠাইছে। আমর ইবনুল আস যখন চিঠি পাঠাইলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়লেন। চিঠি পড়ার পর ওমর ডাক দিয়ে বলতেছেন, না না হতে পারে না, না না হতে পারে না, সৃষ্টি তো হইল আল্লাহর, আইনও মানবে আল্লাহর, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার আইন চলবে তার। এ বন্ধুগণ, পানি দেওয়ার মালিক আল্লাহ, পানি দেওয়ার মালিক কোনো মন্ত্রী নয়, পানি দেওয়ার মালিক কোনো এমপি নয়, পানি দেওয়ার মালিক আমার বন্ধুগণ কোনো চেয়ারম্যান নয়, পানি দেওয়ার মালিক কোনো মেম্বার নয়, পানি দেওয়ার মালিক কেবলমাত্র আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আজকের এই চিস্তিয়া পাক দরবার শরীফের জাকের সঙ্গের মাহফিলে দেখতহীন কণ্ঠে বলতে চাই, যারা আল্লাহর জমিনে বাস করিয়া আল্লাহটা খাইয়া আল্লাহকে মানো না, আল্লাহ বলতে কিছু নেই যারা বলো, আমরা বলতে চাই এটা মুসলমানদের জমিন, এটা ওলি আল্লাহর জমিন, এটা পীর বুজুর্গের জমিন, এটা মাদ্রাসা মসজিদের জমিন, এটা আলেম ওলামার জমিন, এটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের জমিন। এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের জমিনে নাস্তিক মুরতাদের ভণ্ডদের কোনো আস্তানা চলবে না, কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, নারায়ে তাকবীর। এ বন্ধু, আমরা সৃষ্টিকার, আরো জোরে বলেন কার?
এজন্য বাতিলকে আমার বন্ধুগণ শক্তি দিয়ে জানায় দেন। আমি বলবো ভণ্ড পীরের রাস্তা না, আপনারা বলবেন বাংলাদেশে চলবে না। ভণ্ড পীরের রাস্তা না, নাস্তিকদের রাস্তা না, মুরতাদের রাস্তা না, কাদিয়ানীদের রাস্তা না, দেওয়ানবাগীর রাস্তা না। আপনাদের এলাকায় মনে দেওয়ানবাগী নাই? আছে আছে, নাই নাই, কিন্তু ওই যে গাটাইল গেলে দেখা যায়, এই পাকুটিয়ার কাছে গেলেই বোঝা যায় আছে না নাই। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন আমার ভাইরা, আমাদের দেশে ইসলামী আন্দোলন যথাযথভাবে আগাইতে পারতেছে না। যত বাধা আছে এর মধ্যে কয়েকটি বাধার মধ্যে এটি একটি বাধা, সেটি হচ্ছে পীরের নামে ভণ্ডামি করা। জোরে বলেন ঠিক কিনা? তো মুসলমান ভাইরারে আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমর ইবনুল আস হযরত ওমর দরবারে চিঠি লিখছে। এবার হযরত ওমর ওই চিঠিটা ভাঁজ করে থুইয়া হযরত ওমর নতুন করে একটা কাগজ নিছে। কাগজ নিয়ে আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ, আমি এখন চিঠির উত্তর দিতেছি আর আমি লিখে দিলাম এই চিঠি নিয়ে নীল দরিয়ার কাছে যাবে, দরিয়ায় নীলের কাছে যাবে। ও মাবুদ গো, আমি যেটা লিখে দিলাম এটার বরকতে তুমি নীল নদে পানি দিয়া দিও। এবার বাজান রে, আমর ইবনুল আস দেখতে 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 রাত্র পোহায়া গেল। সকাল যখন হয়ে গেল, ওই কুমারী মেয়েকে নিয়া মা বাপ যখন দরিয়ার নীল দরিয়ার মধ্যে আমার ভাইরা ফালানোর জন্য যখন নিয়ে যাচ্ছে, আমর ইবনুল আস সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, বাবা গো, ও এই কন্যা সন্তানের মা, আমার কথাটা শুনবানি? তোমরা একটু দাঁড়াও, দাঁড়াও। নীল নদে যদি পানি চাও, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহরে মানো। ওই আল্লাহ পারে মনা নদীতে পানি দিতে, ওই আল্লাহ পারে, ওই আল্লাহ পারে মৃত্যুর সময় জান্নাতের দরজা খুলে দিতে। কথা বলেন ঠিক না বেঠি? যুবকেরা গো, কেন তুমি ইমানহারা হইয়া গেল? কেন তুমি সুন্নত মানো না? যুবক ভাই রে, কেন তুমি ইমানের পথে আসো না? এ যুবক, তুমি যুবক, আমিও যুবক, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, এখনো সময় আছে, নামাজ ধরো, অলসতা ছাড়ো, এখনো সময় আছে, দাড়ি রাখো, বেদাত ছেড়ে দাও, এখনো সময় আছে, মা বাবার খেদমত করো। আর যুবক ভাইরা রে, আমি এদিক সেদিক যাব না, দেখতে দেখতে সময় পার হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার আমর ইবনুল আস যখন এই কথাটা বলে দিলেন, পুরুষ লোকেরা ডাক দিয়ে বলে, আমর ইবনুল আস, ও আমাদের এই মুসলিম গভর্নর, আপনি আমাদেরকে কি বুঝাইতে চান? আপনি আমাদেরকে কি বুঝাইতে চান? হবে না, হবে না, এই কুমারী মেয়ে না ফানাইলে তো আমরা পানি পাবো না। আমর ইবনুল আস ডাক দিয়ে কয়, শোনে না, শোনে না, তোমাদের মেয়েকে আলাদা রাখো। আমি চিঠি লিখেছি ওমরের দরবারে, ওমরের কাছ থেকে চিঠির উত্তর আসবে, সুরাহা ওমর দিয়ে দিবেন। এবার বাজান বলতে বলতে চিঠিখানা হাতে চলে আসতেছে। এবার ওই মেয়েটার মা ডাক দিয়ে বলে, ও মেয়ের বাবা গো, ও আমার প্রাণের স্বামী, মুসলিম গভর্নর যখন বলতেছে, তাইলে একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দেখি তো কি হয়, কি হয়।
বন্ধু রে, নারীদের ইমান দেখেন কত মজবুত। এবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছে না হবে না, এই মেয়েকে না দরিয়ায় পানি আসবে না। বলতে বলতে আমার বন্ধুগণ ওমরের হাতের চিঠি এবার আমর ইবনুল আসের দরবারে আসছে। কিন্তু বাদান হযরত ওমর এই চিঠির মধ্যে কি লিখে দিছে? হযরত ওমর চিঠি লেখার সময় আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি ওই আয়াতটা লেখার সময় নিচে লিখে দিয়েছে, এটা নিয়ে তোমরা দরিয়ায় ধরবা, দরিয়ায় ছাইরা দিবা, আমার আল্লাহ এই আয়াতের বরকতে পানি দিয়ে দিবে। বাজান রে, হযরত ওমর ওই চিঠির মধ্যে কে লেখছে? বন্ধু, লম্বা কোনো সূরা লেখেন নাই, লম্বা কোনো আয়াত লেখেন নাই। যে আয়াত আমল করলে বরকত আর বরকত, যে আয়াত আমল করলে বরকত আর বরকত। বাবাজি গো বলবেন হুজুর সেই আয়াতটা কোন আয়াত? হযরত ওমর ওই চিঠির মধ্যে লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির, পড়েন, বিসমিল্লাহির বাবা বিসমিল্লাহর আমল না করতে করতে বিসমিল্লাহ পড়তে মনে চায় না? একটু জবানটা খোলেন, একটু জবানটা খোলেন। বিসমিল্লাহির রহমানির, একটু জবানটা খোলেন না, মুখ ভরে বলেন না, বিসমিল্লাহির রহমান। ভালো লাগে না খারাপ লাগে? বন্ধু, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করব। রাজি আছো কারা কারা? দুই হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহর বরকত অবশ্যই আছে। আজকে শুধু আমরা ওয়াজ শুনি কিন্তু বাদান আমল করি না, যার কারণে আমরা ফলাফল পাই না। কথা বলেন ঠিক না ব্যাঠে? যুবক রে, তুমি যখন ওযু করবা, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবা। বন্ধু, তুমি যখন খানা খাইবা, খানার শুরুতে বিসমিল্লাহ বলবা। তুমি যখন যাত্রা করবা, তখন তুমি ডান পা দিয়া বিসমিল্লাহ বলবা। যুবক, প্রতিটি ভালো কাজে তুমি বিসমিল্লাহ ব্যবহার করবা, আল্লাহ তোমাকে গাইবি খানা থেকে বরকত দিয়ে দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমর ইবনুল আস এই চিঠি যখন হাতে পাইল, আমর ইবনুল আস এইবার চিঠিটা খুললো। চিঠি খুলিয়া আমর ইবনুল আস নজর করে দেখতেছি, চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির। আমর ইবনুল আস এবার ডাক দিয়ে বলে, আপনারা কেউ যাবেন না? আমি এক্ষুনি এই চিঠিটা নীল দরিয়ার মাঝখানে ছেড়ে দেব। এবার আমর ইবনুল আস মুসলিম গভর্নর, তিনি যখন এই চিঠিটা নিয়ে নদীর, আমার বন্ধুগণ, দরিয়ায় নীলের কাছে যাচ্ছে, দরিয়া নীলের কাছে যে দাঁড়াইলো, দরিয়া নীলের কাছে দাঁড়াইয়া কঠিন একটা ভাষণ দিল। যেই ভাষণটা আমাদের জেনে রাখা দরকার। আমার বন্ধুগণ, 10 মিনিট সময় লাগবে। এই ভাষণটা আমাকে আপনাদেরকে বুঝাইতে হবে। আপনারা কি সেই পরিমাণ সময় দিতে রাজি আছেন না নাই? রাজি যদি থাকেন জোরে কোন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল আস ওই দরিয়া নীলের এক সাইডে দাঁড়াইয়া হাত উঁচু করে চিঠিটা তুলে ধরে ডাক দিয়ে বলতেছেন, দরিয়া নীল রে, আমার এই চিঠির মধ্যে তার নাম লেখা, যে আল্লাহর হুকুমে তুমি চলাচল কর। বাজান রে, নদীতে পানি আসে কার হুকুমে? আবার পানির স্রোত থেমে যায় কার হুকুমে? আল্লাহর হুকুমে থেমে যায়। যুবকরা, বন্ধুরা রে, মহিলারা সবাই দেখতেছে, আমর ইবনুল আসের ভাষণ শুনতেছে। মহিলারা সবাই আবার দৃষ্টি তাকায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিল বলি, আজ আমি এই দিলপুর স্কুল কলেজ মাঠে আমি যে বয়ান করতেছি, মা বোনেরা অবশ্যই আমার বয়ান শুনতেছি। কথা বলেন ঠিক না ঠিক? সেই মাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, মা গো, শুধু আমরা
পুরুষেরা আল্লাহ রাসূলের নির্দেশে আমরা সুন্নত দিলে হবে না, মা গো তোমাদেরও সুন্নতটা আঁকড়ে ধরা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়েরা যদি নামাজি হইয়া যায়, মায়েরা যদি কোরআন তেলাওয়াতকারী হইয়া যায়, মায়েরা যদি শ্বশুর শাশুড়ি খেদমত করে নেয়, মায়েরা যদি সন্তানদেরকে মক্তবে পাঠায়, মায়েরা যদি আবার বোরকা পরা শুরু করে দেয়, মায়েরা যদি পর্দানিশু হয়ে যায়, আমার দিল বলে বাংলাদেশ থেকে এমনি এমনি ইফটিজিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন যুবক ভাইরা, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাজান আফসোসের বিষয় হইল, আফসোসের বিষয় হইল আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা এই বয়ান করলে এক শ্রেণীর নেতারা আছি, আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী, আমরা নাকি জঙ্গিবাদী। আপনাদের কাছে লেটেস্ট কথাটা বলে দেই, এই তো কয়েকদিন আগে টেলিভিশনে দেখেছি আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের কয়েকজন বক্তার ওয়াজ এক জায়গায় করিয়া একজন নারী সাংবাদিক মনোযোগ সহকারে আমাদের ভুল খুঁজতেছে, আমাদের রিপোর্ট কালেকশন করতেছে, রিপোর্ট কালেকশন করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই নারী সাংবাদিক কি বলে জানেন নাকি? আমি তার নাম নেব না, তবে তার রূপরেখা বর্ণনা দিয়ে দিই। তার কপালে একটা লাল টিপ, চুলগুলো ভেড়ার মতন, ছোট ছোট খাটো খাটো চুল। আমার বন্ধুগণ, খাটো ব্লাউজ, আমার ভাইরা কাপড় পইরা থাকে। ওই নারী তখন ডাক দিয়ে বলতেছে, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার, প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার। ওই নারী তোরে বইলা দেই, বাংলাদেশের মৌলবীরা, বাংলাদেশের মৌলবীরা ওই আল্লাহকে ভয় পায়, ওই রবকে ভয় পায়। বাংলাদেশের মৌলবীরা ওই রবের আইন, পর্দার বিধান ফরজ। এই মৌলবীরা পর্দার পক্ষে আন্দোলন শুধু করবে না, ওয়াজ শুধু করব না, এই পর্দার পক্ষে জীবন দিতে রাজি আছি, আল্লাহর আইন মানার পক্ষে পাঁচের কাছে তুলতে আসি। তোদের ভয়ে আমরা ইসলাম থেকে খারিজ হইতে রাজি নয়। বাইসা বাইসা টেলিভিশনে আমাদেরকে কাটছাট করা হইতেছে, বুঝছেন? খবরটা দিয়ে গেলাম, হ্যাঁ, টেলিভিশনে দেখতেছে কোন কোন বক্তা নারীদের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ মিয়া, ধর্মের অপব্যাখ্যা আমরা করি না, তোরা করস। ধর্মের অপব্যাখ্যা আমরা করি, তোরা করস। 14 গোষ্ঠী করে ধর্মের অপব্যাখ্যা। আর আমাদের মৌলবীদেরকে মানে সোজাসুজি খাইতো, সাদা কাপড় পরি বেড়ায়, আমরা সাদা সাদা ভাবে চলাচল করি, আর এই সাদা দিলে খালি কাদা লাগায়। গাদার দল, কথা কন না কেন? সাদা দিলে যারা কাদা লাগায় ওরা লোক গাদা, ওদের ইমান আদা। কথা বলেন ঠিক কিনা? কারণ ওদের পীর হইল দাদা। জোরে কন না কেন? ঠিক কিনা বলেন? এ ভাই থাম, ডরাইস না, তোরা যে বা করে তকবির দিতেছস না, মনে হচ্ছে কেটা জানি ধরে নিয়ে দেবো গা। হাতে চুরি ভরে নিছস না? এই জমিনটা আল্লাহর জমিন। কার? মায়েরা পর্দায় থাকবে। একটা লাউ গাছও যদি মানুষের নজর লাগার কারণে লাউ গাছ নষ্ট হয়ে যাইতে পারে, তাহলে আমার বউর দিকে অন্য পুরুষ তাকাইলে অবশ্যই আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। এই কথাটা আমরা মৌলবীরা কই, আর তোমরা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লেগে এই যে রাস্তা খুঁজতেছো, পাইবা না, পাইবা না, পাইবা না, পাইবা না। এরকম রাস্তা তসলিমা নাসরিন খুঁজছিল, থাকতে পারে নাই। দাউদ হায়দারও খুঁজছিল, পারে নাই। কথা বলেন না কেন? সৈয়দ শামসুল হক খুঁজছিল, পারে নাই। যতই বাহানা তালাশ করো, পাইবা না। এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম ভবিষ্যতেও টিকে যাবে অবশ্যই। ইসলামকে কেউ বরবাদ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে ধারণা করছে যে চিস্তিয়া পাক দরবার শরীফের মাহফিলে মনে হয় খালি তুলতুলা মার্কাই ওয়াজ হবে, আর মনে হয় অন্য গরম ওয়াজ হবে না। কেডা কইছে? চিস্তিয়া তরিকা হইল বাতিলের জম। কথা বলেন না কেন? বাতিলের কি
বাতিলের জম। আমার বন্ধুগণ, আমার ভাইরা কি রাগ করতেছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদিক তাকান। এবার আমর ইবনুল আস উনি যখন ওই নীলদরিয়ার এক জায়গায় দাঁড়াইয়া, ও বন্ধুগণ, কোনো কর্নারে দাঁড়াইয়া তীরটা উঁচু করে যখন ধরেছেন, উনি যখন বয়ান করতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন, সব নারীরা শুনতেছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উনি সব নারী পুরুষের উদ্যোগে ইমানের আওয়াজ করেছিলেন, ইমানের ওয়াজ দিয়েছিলেন, ইমানের আওয়াজ দিয়েছিলেন, ইমানের ওয়াজ করেছিলেন। আমর ইবনুল আস ও আমার বন্ধুগণ ওই জায়গায় দাঁড়াইয়া এই আয়াতটা পড়েছিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে তোমাদের নেতা যেটা ধরতে বলেছেন সেইটাই তোমরা শক্তভাবে ধরবা, যেটা তোমাদেরকে ছাড়তে বলেছেন সেটাই তোমরা ছাইরা দিবা। যুবক ভাইরা রে, আজকে তোমাদের চেহারা দেখো আমার কলিজা বইরে গেল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। এই যুবক, তোমরা কেন রাসূলুল্লাহর আদেশ মানবা না? রাসূলের নিষেধ কেন তোমরা মানবা না? যুবক ভাইরা রে, একটু দিলটা নরম করে দাও রে বাবা। তোমাদের মতন আরেকজন যুবক ছিল, যেই যুবকের নাম হইল উমার ইবনে হাম্মাম। আমার বন্ধুগণ, যার কথাটা বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়। এই যুবক, শুনিয়া লও, শুনিয়া লও। আল্লাহর হাবিব সুন্দর করে সাহাবীদেরকে বুঝাইতেছে, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে কি এমন একটা জান্নাতের সুসংবাদ দেব না, যেই জান্নাত আসমান জমিনের চাইতে অনেক বড়। এরা যুবক ভাইরা, পিছনে ছিলেন উমার বিন হাম্মাম। তিনি খুরমা খেজুর খাইতেছিলেন। উমার ইবনে হাম্মাম উনি কয়েকদিনের ক্ষুধার্ত, উনি খানাটা বাদ দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত বড় জান্নাত যদি হয়, আমি তাইলে খানা খেয়ে, খুরমা খেয়ে আমি সময় নষ্ট করতে চাই না। এবার খুরমাটা ফেলে দিয়া উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এ বাজার, ওমর বিন হাম্মাম যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে তিনি লড়াই করলেন। এ বাজার, কয়েকটা কাফেরকে কতল কইরা দিলেন। আমার বন্ধুগণ, কয়েকজন কাফেরকে তিনি কতল করে ফেললেন। কয়েকটা কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ উমর বিন হাম্মাম তিনি যুদ্ধ চালাইতেছিলেন। হঠাৎ করে ইসলাম বিরোধীরা, ইমান বিরোধীরা, আল্লাহ বিরোধীরা, নবী বিরোধীরা, কালেমার দুশ্মনেরা উমর বিন হাম্মামকে পিছন থেকে আক্রমণ করলো। পিছনের আক্রমণে আক্রান্ত হয়ে গেলেন উমর বিন হাম্মাম। আমার ভাইরা, একজন আইসা উমর বিন হাম্মামের ডান হাতের মধ্যে কুপ মারলো। উমর বিন হাম্মামের ডান হাত কেটে পড়ে গেল। এইবার উমর বিন হাম্মামের রক্ত যখন আমার বন্ধুগণ জমিনে পড়ে, উমর বিন হাম্মাম বাম হাত দিয়ে তরবারিটা নিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, রক্ত কেন? জীবনটাও তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে দিতে রাজি। তারপরে ইসলাম ছাড়তে রাজি নাই। এবার বাম হাত দিয়া মজবুত করে আমার বন্ধুগণ তরবারি ধরছে। বাম হাত দিয়ে যখন লড়াই করে, বাম হাতও কেটে দেওয়া হইল, বাম হাতও কেটে গেল। এবার উমর বিন হাম্মাম হাত লাড়তে পারে না। ও বন্ধু, কাফের বেঈমানেরা বল্লম দিয়ে উমর বিন হাম্মামকে আঘাত করলো। উমর বিন হাম্মাম জমিনে টলে পড়লেন। এবার বাজান রে, উমর বিন হাম্মামের লাশ খণ্ড খণ্ড করা হইল। উমর বিন হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন রে বাবা। কিন্তু শহীদ হওয়ার আগে তিনি আকাশের দিকে তাকাইয়া ইশারা করিয়া ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ,
তোমার নবী যেটা ধরতে বলছে সেইটা আমি মজবুত করে ধরেছি। তোমার নবী বলছে তোমার আল্লাহ তুমি তোমার আইন মজবুত করে ধরতে তোমার আইন ধরেছি। আল্লাহ গো তোমার আইন আমি ছাড়ি নাই। তোমার নবীর আমি কলিজা দিয়ে মোহাব্বত করি। ও বাজান, ওমর বিন হাম্মাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন চলতেছিল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার বাজান রে সাহাবীরা দয়ার নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কয়জন সাহাবী শহীদ হয়েছে খবর নেন, আর কয়জন সাহাবী বেঁচে আছে গাজী কারা খবর নেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, আমি তোমাদের মাঝে জানতে চাই, আমি তোমাদের মাঝে জানতে চাই আমার নাকে একজন যুবকের খুশবু আসতেছে। জান্নাতের ফেরেশতারা জান্নাতি পাখা দিয়া আমার নাকে তার ওই গ্রানটা পৌঁছে দিয়ে বলে হুজুর আপনার রহমতি বরকতি আপনার হাতটা আপনি ওই সাহাবীর গায়ে লাগায় দেন। আমার আল্লাহর জান্নাতি হুরেরা আল্লাহু আকবার, আমার আল্লাহর জান্নাতি হুরিরা ওই সাহাবীর লাশটা নেওয়ার জন্য পাগল হয়েছে। এবার আল্লাহর হাবিব কয়ে সে কে কে, সে কে কে বাজান রে বিশ্ব নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন সুন্দর করে দেখায় দিলেন। এবার আল্লাহর নবী খুব খেয়াল করেন, আরেকবার ডাক দেন, বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার ভাইরা চুপ করে বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে কয় হুজুর আমার কাছে আমার আন্ডারে এক ভাইয়ের হাত আছে, বলে সে কে, কই হাতটা দাও তো দেখি। এবার ওই হাতটা রসুলের সামনে আনা হইল। ও বাজার, রসুল এই কাটা হাতটা দেখেই বুঝতে পারলেন এটা তো ওর হাত, এটা কার হাত। আমার ভাইরা ওই পিছন থেকে আর এক সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন এটা কার হাত, তারপরে বলি আপনাকে 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 স্মরণ করে দেই নবীজি গো, আপনি যখন বিশাল জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন তখন একজন সাহাবী আল্লাহর একজন গোলাম খুরমা খেজুর খাইতেছিলেন। আপনার এই বর্ণনা শুনিয়া সে খুরমা খেজুর ফেলে দিয়া আল্লাহ জান্নাতি হওয়ার জন্য সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ নবী ওই হাতের টুকরাটা দেখতেছিলেন, হঠাৎ করে হাতের টুকরা দেখতেছেন আর কাঁদতেছেন, আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আবার চোখটা ফিরিয়ে নিতেছেন। সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওমর বিন হাম্মামের হাত দেখার পরে আপনি আবার কাঁদেন কেন, আবার হাসলেন কেন, আবার চেহারাটা ফিরিয়ে নেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নজর করে দেখতেছি, আমি এই জন্যে চোখটা ফিরিয়ে নিতেছি। আমি দেখতে পাচ্ছি আমার ওই সাহাবী ওমর বিন হাম্মামের ওই হাতের টুকরাটা, শরীরের টুকরাটা, ওই হাতটা, ওই অঙ্গটা আল্লাহর হুকুমে আল্লাহর জান্নাতি হুরিরা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি এটা দেখে দেখে হাসতেছি আবার কাঁদতেছি। হুজুর আপনি চোখটা ফিরাইলেন কারণ কি? নবী ডাক দিয়ে আমি দেখতে পাইলাম আল্লাহর দিন কায়েমের জন্যে, আল্লাহর নবীর আদেশ পালন করার জন্যে যারা এইরকম জীবন দিয়ে শহীদ হয়েছে তাদেরকে নেওয়ার জন্য জান্নাতি হুরিরা এত পাগল হইয়া গেছে। এক হুরির দেখতেছি কাপড়টা সরে গেছে, তখনই আমি চেহারাটা সরা নিলাম, আমি মুখটা সরা নিলাম। এ বাদান, এইবার ওমর বিন হাম্মামের লাশের টুকরাগুলি সব এক জায়গায় করা হইল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন হাম্মামের লাশের টুকরাগুলি সব এক জায়গায় করার পরে আমার বাজানরে যখন কবর দেওয়া হয়ে গেল, আল্লাহর নবী কবরের উপর হাত রেখে বলে আল্লাহ ওমর বিন হাম্মামের প্রতি তুমি রাজি হইয়া যাও, আমি রাজি। এ বাজান, আমরা সেই নেতার আদর্শ ধরার জন্য রাজি আছি না নাই? মজবুত করে ধরবো, রাজি আছি না নাই? হাত নামান, আর লম্বা নয়। এবার বাজান মনে আছে কিনা জানি না, আমর ইবনুল আজ যখন এই বয়ান করলেন, আমর ইবনুল আজ বয়ান করার পরে এ বাজান মুহূর্তের মধ্যে আমর ইবনুল আজ
ওই চিঠিটা যখন নীল নদে ছেড়ে দিলেন, নীল নদে ছেড়ে দেওয়ার সাথে সাথেই নজর করে দেখা গেল নীল নদে পানি সনসন রবে। আমার বন্ধুগণ কলতান কল কল ভাবে আমার ভাইরা পানির স্রোত নীল দরিয়ায় দেখা যায়। এ বাজান আমার ইবনুল আজ ডাক দিয়ে কয়, আল্লাহ আমরা তোমার ইবাদত করব আর দুনিয়ার সব মাখলুক আমাদের খেদমত করবে, এটাই তোমার ইবাদত করলে পাওয়া যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যদি ইবাদত করি রাসূলের সুন্নাত মোতাবেক, তাইলে অবশ্যই দুনিয়ার সব মাখলুক আমাদের খাদেম হয়ে যাবে। আমরা করব ইবাদত, দুনিয়ার সব কিছু করবে আমাদের খেদমত। তবে শর্ত হলে ইবাদতের মধ্যে থাকতে হবে সুন্নাত, ইবাদতের মধ্যে থাকতে হবে সুন্নাত। আমার বন্ধুগণ, সুন্নতের রঙে রঙিন হওয়া লাগবে। আর লম্বা নয় রে বাবা। এবার আমি কথাটা ফিনিশিং দিয়ে দিই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আপনি সামনে যান, আপনি সামনে যান, সামনে যান, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি হাসর মোরাকাবায় আছি। বাজান এবার মদিনার গলির মধ্যে ঢুকে গেল। বিশ্ব নবীর ভক্ত অনুরক্ত ওসমান হারুনি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবেন, আবার খাজা মাইনুদ্দিন চিশতি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবেন। ওই সময়ের নিয়ম ছিল, ওই সময়ের নিয়ম ছিল রাত্রি এর কিছু সময় আমার বন্ধুগণ জিয়ারত বন্ধ করিয়া মদিনার সেই রওজা পাকের দরজা বন্ধ করে দেওয়া হয়ে যাইত। আমার ভাইরা খাদেম বন্ধ করবে, খাদেম বন্ধ করবে, কিন্তু হঠাৎ করে আমার ভাইরা, আমার বন্ধুগণ খাদেম বন্ধ করে ফেলেছেন। কিতাব প্রমাণ করে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাসূলের সুন্নতের ইত্তেবা পুরাপুরি করার কারণে, আল্লাহর জিকিরে মশগুল থাকার কারণে আল্লাহর ওলিকে দেখেন আল্লাহ নবী কত ভালোবেসেছেন। যখন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই দরবারে পৌঁছাইছেন, নবীজির দরবারে পৌঁছাইছেন, খাদেম ঘুমাইছে। আহারে আহারে, আল্লাহর নবী খাদেমকে স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলে, উঠ দরজা খুইলা দে, আমার আশেক মাইনুদ্দিন আইছে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, যারা আমার হাতের লিখিত এই সংকলন করা কিতাবটা নিতে চান, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আপনারা জানেন যে আমি একটা প্রতিষ্ঠান চালু করে দিয়েছি, এতিমরা সেখানে লালিত পালিত হচ্ছে, খানা খাচ্ছে, লীলা বোর্ডিং চলতেছে, লেখাপড়া চলতেছে। মাত্র 50 টাকা হাদিয়া দিয়ে একটা কিতাব নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আমার মোবাইল নাম্বার এই বইটার মধ্যে দেওয়া আছে। অল্প কয়েকটা বই আছে ভাই, অল্প কয়েকটা বই আছে, যাদের দরকার স্টেজ থেকে নিয়ে যাবেন, 50 টাকা করে হাদিয়া, যাদের দরকার আপনারা নিয়ে যাবেন ভাই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বই সবাই নিয়ামত মনে করে নিয়ে যাবেন। এই বইটা চমৎকার তথ্যভিত্তিক আলোচনা, মায়েরা কি করে ভদ্র হবে, ভালো হবে, আপনারা নিয়ে যাবেন। জান্নাতের বৈশিষ্ট্য, জি সবাই পাবেন। দোয়ায় হাত তোলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, মূর্খ আমি, নাদান আমি। ইয়া আল্লাহ, আমি তোমার দরবারে হাত তুলেছি কতগুলো উপযুক্ত বান্দা নিয়ে, যোগ্য যোগ্য ব্যক্তিদের নিয়ে হাত তুলেছি। আমি অযোগ্য, কেবলমাত্র এদের সাথে দোয়া শামিল হয়েছি। আল্লাহ, আমার মতন বড় গুনাহগার, বড় জাহিল এই দুনিয়ার জমিনে আর কেউ আছে কিনা জানি না। মাবুদ, তোমার কুদরতি কদম ধরে বলি, এই মুহূর্তে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক, তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ? তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে রে আল্লাহ? আল্লাহ গো, এখনকার আওয়াজে বোঝা যায় তোমার আর সে দোয়াগুলো পৌঁছে যাইতেছে। আল্লাহ গো, ও মালিক, তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ? আমরা কার কাছে যাবো গো? তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ, এখন আমি এদেরকে দিয়ে বিদায় দেব। আসমানের নিচে খোলা মাঠে তারা বসে বসে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনে। আল্লাহ গো, এখন তুমি জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। আমি জানি না কার বারে কি চায়, কে কোন বেদনা নিয়ে হাত তুলেছে। কার জানি রে ছেলে নাই মেয়ে নাই, কার জানি ছেলে মেয়েও আছে আবার অসুস্থ হয়ে গেছে। কার জানি গো দাদা নাই দাদি নাই, কার জানি গো নানা নাই নানি নেই, কার জানি ব্যবসায় বরকত নেই, কার জানি গো চাকরিতে প্রমোশন নেই, কার জানি গো কঠিন রোগ, ঔষধ কেনার মতন টাকা নাই। মালিক, আবার কার জানি গো এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মার কথা। কার জানি গো বাবার কথা মনে হয়ে গেল। এই টাঙ্গাইল জেলা মধুপুরের ভাইয়ের কোন মায়ের ভুলে গেলা, যেই মা কত না কষ্ট করে তোমার আমারে গর্বে ধারণ করে রাখছে। ও ভাইয়া, কান্না কেন আসে না রে ভাইয়া? গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে। আল্লাহ, কার জানি মা আছে বাবা নাই গো আল্লাহ, কার জানি গো বাবা আছে মা নাই, আবার কার জানি গো মাও নাই রে বাবাও নাই। এর যুবক কোন মায়েরে ভুলে গেলা? ইতিহাস কত পড়েছি, কত পত্রিকায় দেখেছি। আমার জীবনের একটা বাস্তব ঘটনা। একজন মায়ের ডেলিভারি বেদনা উঠে গেছে, মার ডেলিভারি ক্লিয়ার হয় না। পার্শ্ববর্তী ক্লিনিকে নেওয়া যাওয়া হইল। হাসপাতালে যখন মায়ের নেওয়া যাওয়া হইল, ডাক্তার পরীক্ষা করে ডাক দিয়ে বলতেছে রোগীর লোক কারা? স্বামী ডাক দিয়ে বলে আমি, মা বলে আমি, বাপ বলে আমি, ভাই বলে আমি। এইবার ডাক্তার বলতেছে আপনারা বন সই দিয়া দেন, সই দিয়া দেন। আপনাদের পেশেন্টের অবস্থা ভালো নয়, রোগীর অবস্থা ভালো নয়,
দুইজন রে বাঁচানো সম্ভব না, যে কোনো একজন রে মাইরা আর একজন রে বাঁচায় রাখতে হবে। ও বন্ধু, গর্ভধারিণী মা তো পাশের রুমে শুয়ে রয়েছে। স্বামী ডাক দিয়ে বলে, দেন আমার কাছে কাগজটা দিয়ে দেন, আমি সই দিলাম, তবে ডাক্তার আমার শর্ত হইল, আমার ওই বাচ্চার দরকার নাই, আমার বউডারে আপনি বাচ্চা রাইখেন। আবার গর্ভধারিণী মায়ের মাও কিন্তু সই দিয়ে দিল। কিন্তু আমার বন্ধুরারে জনম দুঃখিনী মা পাশের রুমে শুয়া শুয়া গ্লাসের দিকে নজর করে দেখতেছে, জানালা দিয়ে দেখছে, সবাই সই দিল। ডাক্তার ডাক দিয়ে বলে, ডাক্তার যখন আসলো, মহিলাটা ডাক দিয়ে বলে, ভাইজান এটা কিসের সই দিল তারা? বলে, বুবু তোমার অবস্থা ভালো না, দুইটা আমরা বাঁচাইতে পারবো না, যে কোনো একজন রে বাঁচাইতে হবে, হয় মা না হয় ছেড়ে। বলে, এরা কি জন্যে সই দিল? বলে, এরা সই দিয়েছে, এরা সবাই বলছে ফল মারতে, গাছ বাঁচায় রাখতে। মা ধা ধা করে চোখের পানি ছেড়ে পেটের মধ্যে হাত দিয়া ডাক্তারকে ডাক দিয়ে বলে, ভাই যা, আমার লোকদের কথা আপনি শুনবেন না, আপনি আমার মাইরা ফালান, আমার বাচ্চা ডারে মাইরেন না। আল্লাহ গো, আর এরকম কত ঘটনার নজির পাওয়া যায়। বিচারাচার হইলে হাজার চোর হইল সন্তান, মায়ের সামনে যখন বিচার একটা বাড়ি মারে, মা যাইয়া ছেলেটার আঞ্জামাইরা ধরে, আমারে মারো, আমারে মারো, আমার পোলাটা আর কোনোদিন চুরি করবো না। ও না, ওই মায়ের কেমনি ভুলে গেল? মায়ের দরদি হইয়া আল্লাহর একটা মায়া করে ডাক দেন তো, বলেন তো আল্লাহ, একটু জোরে বলেন তো আল্লাহ, আর একবার আওয়াজ করে বলেন তো আল্লাহ। আল্লাহ, এই মা বাপ যাদের দুনিয়ায় নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও। মা বাপ যাদের অসুস্থ, আল্লাহ তুমি শেফা দান করে দাও। ও মালিক, এখন তো আমরা বিদায় নিয়ে চলে যাব, তোমার দরবারে দোয়া করে দিলাম, আজকের এই চিস্তিয়া দরবারের মাহফিলকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই দরবার মাহফিল হাজার লাখো মানুষের সমাগম দিয়ে সালে সবকে কবুল করে নাও। আগামী বছর সুন্দর একটা ডেটে মাহফিলকে কবুল ফরমাও। আমার শহীদুল ভাইকে তুমি কবুল ফরমাও, আমার মিন্টুরে তুমি দেইখা রাইখো, কবুল করে নাও। আল্লাহ, আমার আরো যত ভাই আছে আতিককেও কবুল করে নাও। আমার আতিক আমার কলিজার টুকরা, আল্লাহ আমার এই আতিকরেও তুমি কবুল করে নিও। আল্লাহ, আল্লাহ যার বাড়িতে খাইলাম বাড়িওয়ালাকে দিনদার ইমানদার পরেজগার হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, বাড়িতে যত মা বোন আছে তাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দাও। এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। এলাকার ঘরে ঘরে দিন চালু কইরা দাও। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতিকে কবুল ফরমাও, আজকের মাহফিলের অতিথিদেরকে কবুল ফরমাও। আজকে যে মিডিয়া আছে তাহজিব সেন্টারকে কবুল ফরমাও। এই তাহজিব সেন্টারের প্রোপাইটার জনাব আলী আহমদ আকন্দকেও কবুল ফরমাও। তার সন্তানদেরকে যোগ্য আলেম যোগ্য আলেমা বানাও। আল্লাহ, তার ফ্যামিলিতে আইরুজুরে বরকত দিয়ে দাও। আল্লাহ, তিনার পিতা মরহুম সৌরভ সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমার ছেলে মেয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমার পরিবারের রহমত বরকত নাজিল করে দাও। আমার পীর মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, গোটা বিশ্বের জমিনে যত মাজলুম কারাভোগী, আল্লাহ তাদের জীবন যাপন, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত ফরমাও। জালিমদের অত্যাচার থেকে মাজলুমদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। এখন তো আমি বিদায় নেব, মাহফিল শেষে যে যেখানে সহি সালামতে পৌঁছে দিও। আল্লাহ গো,
আল্লাহ তোমার দরবারে একটা কথা জিজ্ঞাসা করবার চাই, আমার গুনাহ মাফ হইছে নি? কন্যা আমার গুনাহ, এই যুবক লজ্জা লাগে, বলো না আল্লাহর কাছে, আমার গুনাহ, আমারে ওলি আল্লাহ বানাইছনি, আমারে কবুল করছনি। মাবুদ আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো বলো অন্ধকার কবরে মোদের কি হবে উপায়? যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে। এই যুবক জবানটা খোলো না ভাই। আরে কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত রে ভাই? ও ভাই কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কবরের মাটি রেডি হয়ে রয়েছে রে ভাই, সাদা কাপড় রেডি হয়ে গেছে, বলো না। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মুরব্বী বাবারা বলে, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। একটা ডাক দেন না আল্লাহ। এই কে কি চাও বলো না ভাইয়া, বলো না, বলো না আল্লাহ। মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, তুমি যদি মাপ না করো বান্দারে। আরে বলে না ইয়া আল্লাহ, তুমি যদি মাপ না করো বান্দারে। আরে যুবকের আজকে জবান খুলতে পারো না। আরে বাবা কে গুনাহ করেছো বাবা, তোমার গবর তুমি জানো। আরে বাবা আল্লাহর কাছে মাপ পাওয়ার আশায় আল্লাহর কুদরতি কদম ধরে আমার সাথে বলো না, তুমি যদি মাপ না করো বান্দা, বলো বলো বান্দা যাবে কার কাছে? বলেন বলো বলো বান্দা যাও। দুনিয়ার ফকির এক দুয়ারে ভিক্ষা না পেলে আর এক দুয়ারে যা। তুমি যদি রাগ হইয়া আমাদের তাড়াইয়া দাও, বলো বলো আমরা কই যাব, কার কাছে যাব রে আল্লাহ? সকলেরই দরজা হইতে বলা ফিরিয়া। আরে বলেন না ইয়া আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ দেখো যুবকেরা কান্দে রে, আলেম ওলামা কান্দে, আল্লাহ দাড়ি বাগা লোকেরা কান্দে, আল্লাহ মা বোনেরা কান্দে, মাদ্রাসার তলবে ইলমরা কান্দে, আল্লাহ হাদি সাহেবরা কান্দে। এই কান্না কি তোমার কাছে ভালো লাগে না গো? আমরা ওয়াদা করতেছি আর কোনদিন গুনাহ করব না। বলেন আর কোনদিন হাসরের মাঠে গুনাহগার বইলা ডাক দিও না। বলেন হাসরের মাঠে গুনাহগার বইলা। আল্লাহ আমাদের সাথে কথা কইও। আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে আইসা। আরে বলেন না ইয়া আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে কথা,
তে দিয়া আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে আইসা। আরে বলেন না ইয়া আল্লাহ। ইউনূস নবীর সাথে বলছেন কথা মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা মিজানেতে যাইয়া। একটা ডাক দেন মায়া করে বলেন আল্লাহ। আরে বলেন আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে সিরিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে সিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা মিজানেতে যাইয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করা মেরাজেতে নিয়া। আরে বলেন না ইয়া আল্লাহ। আমাদের সাথে বইলেন গো কথা জান্নাতে ঢুকাইয়া। আমাদের সাথে বইলেন গো কথা জান্নাতে ঢুকাইয়া। বলেন আমাদের সাথে বইলেন গো কথা জান্নাতে ঢুকাইয়া। আল্লাহ গো যে যা চাই দিয়া দাও আল্লাহ, সবার গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের সবাইকে ওলি আল্লাহ বানিয়ে দাও, আমাদেরকে সুন্নতওয়ালা বানিয়ে দাও, আমাদেরকে দিনওয়ালা বানিয়ে দাও, আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, আমাদের কপালে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মালিক একটা দোয়া করে দেই, আমার কষ্টার্জিত আল্লাহ গো সংকলন করা কিতাব যার ঘরে ঢুকবে ঘরটা রহমতের কুটির বানিয়ে দিও। আল্লাহ গো বইয়ের উপযুক্ত হাতিয়ে দিয়া যারা বইটা নিতেছে এদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেই চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম করনে দরবার আল্লাহ রাজশাহীর সেই হযরতের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিও, তার রুহানিয়াত ফয়জিয়াত আমাদেরকে দান করে দিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।